আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্টের রিকোয়েস্টে টেক কোশ্চেনের সেকেন্ড পার্ট রিডার্স স্কুলের সম্মানিত অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক স্যার, ওনার বই থেকেই আলোচনাটা হবে। আসলে বইটা অনেক সুন্দর, এটাতে গুছানো যে রুলসগুলো আছে, এই কারণে আমরা তো একটা না একটা বই তো লাগে, এই জন্য আমরা এই বইটা থেকে করেছি। তো আমার কাছে পিডিএফ আকারে এটা করে আছে, এই জন্য আমি এখান থেকে করতেছি। তো বইটা এত বড়, বইটা আসলে হাতে নিতে একটু সমস্যা, এই জন্য করতেছি। পেজ নাম্বার, আচ্ছা চলেন আমরা কথা না বাড়িয়ে একটু আমরা চলে যাই আমাদের পড়াশোনায়। দেখেন 329 পৃষ্ঠা, 329 পৃষ্ঠা, যে এটা আমরা যেখান থেকে শুরু করছিলাম 5 নাম্বার রুলস। আমরা 5 নাম্বার রুলটা নিয়ে একটু আবার একটু আলোচনা করি। রুল 5, একটু দেখেন রুল 5 এ কি বলছে। কোন সাবজেক্ট যদি অল অফ ইউ, আমার সাথে একটু বলতেও পারেন, অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, মেজরিটি অফ ইউ, মেনি অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, ইটিসি থাকলে এগুলোর প্রনাউন হিসেবে ইউ হবে। যেহেতু লাস্টে ইউ আছে, সাম অফ ইউ, নান অফ ইউ, যে ইউ আছে এটাই। আর আমরা তো বলছিলাম যে পূর্বের পার্ট 1-এ যে পজিটিভ আছে না নেগেটিভ আছে, বাক্যটা কি পজিটিভ অর্থ দিল না নেগেটিভ অর্থ দিল, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তো চলুন আমরা একটু করি। দেখেন এখন আমাদের যে 5 নাম্বার রুলস, ঠিক আছে, আর পেজ নাম্বার তো আমরা লিখে দিয়েছি, একটু আপনারা একটু চাইলে বইয়ের একটু করে দেখতে পারেন। দেখেন দেখেন মোস্ট অফ ইউ, এই যে দেখেন ইউ, এই যে মোস্ট অফটা দরকার নেই আমার, মোস্ট অফ ইউ ক্যান নট speak English well. দেখেন এখন মোস্ট অফ ইউ, এই যে এটা, এই যে আমাদের এখন ফাইন্ড আউট করা দরকার হচ্ছে যে এখানে তো বাক্যটা নেগেটিভ, ক্যান নট, মোস্ট অফ ইউ ক্যান নট স্পিক ইংলিশ ওয়েল। বেশিরভাগ অধিকাংশ মানুষই কি ইংলিশে ভালো পারে না, ঠিক আছে। তাহলে এখন দেখেন বাক্যটা তো নেগেটিভ অর্থ দিয়েছে, তাহলে এটাকে তাহলে তো নট বসবে না। যদি নেগেটিভ অর্থ দেয় তাহলে কি নট বসবে না। তাহলে এখন দেখেন ফাইনালি আমাকে ক্যান নট আছে, আমি এখানে ক্যান আনবো। নট তো আছে, নট দেওয়া যাবে না, তো আমার এই যে ইউ, অ্যান্সার হবে কি ক্যান ইউ। আপনারা লেখার সময় কিন্তু অবশ্যই পুরোটা প্রশ্ন লিখে এখানে অ্যান্সারটা এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সাম অফ ইউ এনজয়, এটা মনে হয় আমি পূর্বে করেছিলাম। এখন একটা যে 6 নাম্বার যে রুলস, 6 নাম্বার রুলস, আগের পুরোটা ভিডিও একটু ভালো করে যারা দেখেন নাই তারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে ইনশাল্লাহ ভিডিও দেব, তো আপনারা দেখে নেবেন, যেহেতু সামনে পরীক্ষা, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা দেখেন এখন একটা জিনিস এত কিছু মনে রাখা দরকার নেই, আপনি মনে করবেন থিং, THING, থিং। কোনো ওয়ার্ডের শেষে যদি থিং শব্দটা থাকে, THING, থিং, কোনো ওয়ার্ডের শেষে যদি থিং শব্দটা থাকে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, যে কোনো ওয়ার্ডের শেষে THING, থিং শব্দটা যদি থাকে, আপনি একটু সহজভাবে একটু মনে রাখার একটু করেন। থিং আমার সাথে সাথে বলেন, এনিথিং আপনাদের বইয়ে আছে, এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং, ইটিসি এদের পরিবর্তে প্রনাউন হিসেবে ইট হয়। তো আমার কথা হচ্ছে অনেক থিং আছে, অনেক শব্দ দেখবেন, আপনি দেখবেন লাস্টে কোনো মানে সাবজেক্টের শুরুতে যে কোনো ওয়ার্ডের শেষে যখন থিং থাকবে, আমি এক্সাম্পল দেব, থিং থাকলে তাহলে এটার প্রনাউন হিসেবে আমরা ইট দেবো। কি দেবো বলেন তো? ইট। আপনি এতটুকু করেন, তারপরটা আগেরটার মতনই যেভাবে আমরা আলোচনা করবো, থিং, THING, থিং থাকলে ইট ব্যবহার করবো আমরা। ওকে ফাইন। এখন দেখেন আমরা যে আলোচনাটা দেখেন আমাদের বইয়ের পেজ নাম্বার তো আমি লিখিয়ে দিয়েছি, 329, রুল 6। দেখেন রুল 6 আপনারা চাইলে এটা দেখতে পারেন। নাথিং, কি লিখছি বলেন তো? নাথিং, যেভাবেই থাকুক। বিং মানে কি বলেন তো? আনয়ন করা।
বিং মানে কি বলেন তো? আনয়ন করা, বিংস। আচ্ছা, অ্যাবাউট এনিথিং, আমরা কিন্তু এইটাই দেখবো, ওইটা না। অ্যাবাউট এনিথিং। ওকে ফাইন, এখন আমাদের অ্যান্সারটা কি হবে বলেন? সবাই পারবেন। এই যে দেখেন, আমি বলছিলাম না BP1 ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস, ইএস, আইএস থাকলে তাহলে কি হবে বলেন তো? ডাজ। বিং, এখানে তো বিংস আছে, এই যে দেখেন এস, বুঝতে পারছেন? তাহলে তাহলে এটা তো নেগেটিভ শব্দ, নাথিং, তাহলে তো নট দেওয়াই যাবে না, তাহলে এটার প্রনাউন হিসাবে কি হবে বলেন তো? ইট। আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কি? ডাজ ইট। আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কি বলেন তো? ডাজ ইট। কথা বুঝতে পারছেন? ডাজ ইট। না বুঝলে কমেন্ট করেন, ঠিক আছে? না বুঝলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আরও করে দেব, ঠিক আছে? এখন দেখেন পরে এই 6-এর আরও কয়েকটা উদাহরণ আমরা লিখি, দেখেন অনেক সুন্দর করে আসলে এটা করে আছে। এভরিথিং, এভরিথিং, এভরিথিং বিংস, সরি এটা তো আমরা দিই লুকড। এবার দেখেন আমরা দিই লুকড, এটাও সেম আছে লুকড। এবার দেখেন তো এটা কি ভার্বের পাস্ট ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে লুকড। লুক, আমি একটু লেখাটা একটু বড় বড় করে লিখতেছি, ঠিক আছে? বিউটিফুল, বিউটিফুল। আচ্ছা দেখেন এখন যে জিনিসটা আচ্ছা, ভার্বের পাস্ট ফর্ম থাকলে, আমি বলছিলাম যে ভার্বের পাস্ট ফর্ম থাকলে বলেন ডিড। ভার্বের পাস্ট শর্ট, যে শর্ট প্রথম যে পড়াইছিলাম, শর্ট যে রোল ছিল সেটার মধ্যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড দিবেন। আপনি কি দিবেন বলেন তো? ডিড। তাহলে এখানে আমি কি দেবো? ডিড। নট নাই, নট আছে। এভরিথিং তো পজিটিভ ওয়ার্ড, বলেন তো? এভরিথিং লুকড বিউটিফুল, এটা কিন্তু পজিটিভ অর্থ প্রকাশ করে। এভরিথিং, এভরি মানে প্রত্যেকের, ঠিক প্রত্যেকের, লুকড বিউটিফুল বলছে এখানে পজিটিভ, এটা কিন্তু পজিটিভ অর্থ প্রকাশ করে। কথা বুঝতে পারছেন? পজিটিভ অর্থ। আপনাকে ফাইনালি সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে এটা কি পজিটিভ অর্থ দিয়েছে না নেগেটিভ অর্থ দিয়েছে, এই জিনিসটাই আপনাকে একটু করতে হবে। আর কোশ্চেনের হেয়াটা হচ্ছে এটা শর্ট, আর শর্ট ফর্মটা লিখতে হবে। ডিড, নট নাই, এই যে আমরা নট দিলাম, নট। এভরিথিং, কোনো থিং থাকলে এই যে দেখছেন যে রুলটা এত কিছু করা যায়, তাহলে ইট দিলেন, তাহলে অ্যান্সার হয়ে গেল ডিডন্ট ইট, ডিডন্ট ইট। আচ্ছা পরেরটা বলে দেই, সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন না, সামথিং ইজ বেটার দেন নাথিং, তাহলে ইজন্ট ইট, ইজন্ট ইট। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা পরের যে এটা 7 নাম্বার যে রোলটা একটু ভালো করে একটু খেয়াল করেন। 7 নাম্বার রুল, আমি রুলটা গত ইয়াতে আমি পাইলাম, বলে স্যার রুলটা যদি ধরে ধরে দেন তাহলে আমাদের একটু করতে ভালো হয়। আমি তো পেজ নাম্বার তো আপনাদের বলতেছি 329 রোল নাম্বার, রোল আপনাদের ক্লাসের রোল না কিন্তু রোল, রোল হচ্ছে 7। দেখেন 7, রোল কি 7। ওকে ফাইন। এখানে আমি একটু পড়তেছি, কোনো বাক্যে সাবজেক্ট হিসাবে যদি ওয়ান থাকে, ওয়ান, ONE, ওয়ান, ঠিক আছে? ওয়ান থাকে, তবে টেক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ওয়ানই ব্যবহৃত হইব। যদি সাবজেক্ট হিসাবে ONE ওয়ান থাকে তাহলে আপনাকে ওয়ানই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে। ওকে ফাইন। তারপরে দেখেন স্ট্রাকচারটা হচ্ছে সেন্টেন্স প্লাস কমা, বিভার্ব, নট, নেগেটিভ নট থাকে না, ওয়ান, নট অফ ইন্টারোগেশন। আচ্ছা দেখেন তাহলে এবার আমরা একটু ইয়েটা দিই, আপনাদেরকে যদি এক্সপ্লেন করি তাহলে আপনারা একটু করতে পারবেন। ওয়ান, ওয়ান ক্যান enjoy, one can enjoy the drama। এটা কিন্তু আমাদের আব্দুল্লাহ উমর ফারুক স্যার ওনার বই থেকে কিন্তু ডিরেক্টলি বলা, ঠিক আছে? এটাও কিন্তু
আবার আপনারা বললেন এটা কিন্তু আচ্ছা এই বইটা আমাকে একটু রাখতে একটু সমস্যা থেকে এই জন্য আমি একটু ছোটো ছোটো পেজ আকারে একটু করেছি, বইটা কিন্তু মূলত এইটাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন তাহলে এখানে দেখেন এই যে ক্যান আছে, সহজ, একদম সহজ না বলেন? ক্যান আছে, এই যে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মনে আছে অক্সিলারি ভার্ব 24টা বলছিলাম না? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, আউট, ডিয়ার, মনে আছে আপনাদের? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন তাহলে এই যে দেখেন ক্যান, নট নাই, নট দেন, ওরা তো আবার এনজয় ধরেন না, মডেল ভার্ব অক্সিলারি ভার্ব থাকলে এটাই বসাবেন, ওয়ান থাকলে তো ওয়ানই, ওয়ান থাকলে ওয়ানই, কোনো পরিবর্তন নাই। বুঝতে পারছেন? সবাই বলেন, কমেন্ট করবেন বুঝতে পারছেন কিনা। আচ্ছা পরেরটা হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। তাহলে এখানে অ্যান্সারটা হবে শুড, শুড যেহেতু আছে শুড নট ওয়ান, শুড নট ওয়ান। ওকে ফাইন। ওয়ান মে সলভ দ্য, ঠিক আছে, তো এটা আপনারা পারবেন, এটা অনেক সহজ। পরের যে এটা হচ্ছে পরের যে ইয়াটা আমরা পরের রুল হচ্ছে 8 নাম্বার, রুল 8 নাম্বারটা দেখেন, রুল 8। এবার কিন্তু পেজটা একটু চেঞ্জ হবে, পেজ হবে পেজ নাম্বার 330, ঠিক আছে। আর রোল বলেন রোল 8, ঠিক আছে, রোল 8 একদম ইজি ভাবে দেখেন সুন্দরভাবে আসলে একদম রুলগুলা করে দিয়েছে আমি, কিন্তু এটার ব্যতিক্রমটাতে যাচ্ছি না, এটার মধ্যে যেগুলা আসলে যতটুকু আছে সুন্দরভাবে দেওয়া আছে। টু প্লে ফুটবল, ওকে ফাইন, ফুটবল। এবার দেখেন এখানে কি আছে, ইউজ মানে ব্যবহার করা, দে ইউজ ব্যবহার করে টু প্লে ফুটবল। আচ্ছা দেখেন এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না পাস্ট ফর্ম আছে বলেন? কোয়েল ধরে রাখছি তো এই জন্য একটু কাশি পাচ্ছে। এটা বলেন তো, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? বলেন বলেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আপনারাই জানেন। পাস্ট ফর্ম হলে কি ডিড, নট নাই, নট দেন, আর প্রোনাউন কি আছে দে, দে বসান। ওকে ফাইন, হয়ে গেল, বুঝতে পারছেন? ওকে ফাইন। তারপরে ফাইম ইউজ টু ওয়ার্ক, আচ্ছা এটা আমরা লিখে দেবো। আচ্ছা ঠিক আছে, আমরা লিখে দিচ্ছি। দেখেন সেম, দেখেন ফাইম, ফাইম মেসকুলিন না ফেমিনিন? হ্যাঁ অবশ্যই ছেলে, মেসকুলিন জেন্ডার। দেখেন ফাইম ইউজড টু ওয়াক in the morning, in the morning। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এখন কি দেখেন এই যে ভার্বের পাস্ট ফর্ম, বলেন তো এটা কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বের পাস্ট ফর্ম থাকলে তো আপনারা সবাই জানেন ডিড। বাক্যটা তো পজিটিভ অর্থ দিয়েছে নাকি নেগেটিভ অর্থ দিয়েছে বলেন? অবশ্যই পজিটিভ অর্থ, ডিডেন্ট। এবার দেখেন ফাইমের প্রোনাউন কি বলেন তো? হি। আর যদি ফাইমা হইতো ফাইম হি, ফাইমা হইলে সি, ফাইমা না হইলে ইট, বেশি বোঝাইলে দে, মনে আছে? এই 4টা জিনিস মাথায় রাখেন না। যদি স্ত্রী জাতীয় বোঝা তাহলে সি, পুরুষ জাতীয় বোঝাইলে হি, পুরুষ মহিলা কোনো কিছু বুঝাইলো না তাহলে কি দিবেন? ইট। এবার পুরুষ মহিলা একটু বেশি মানে পুরুষ ও মহিলা না এমন কোনো আছে, যেমন বার্ডস, পিপল, এই যে বেশি যদি বোঝা প্লুরাল হইলে তাহলে এটা হবে কি দে, কি হবে বলেন তো? দে। ওকে ফাইন। দেখেন তাহলে এখানে আনসারটা হবে কি বলেন তো? আনসারটা কি হবে বলেন? হি। ওকে ফাইন, বুঝতে পারতেছেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমাদের রোল নাম্বার না, রোল 9। আচ্ছা রোল 9-এ আমাদের কি বলছে দেখেন, as well as, একটু ভালো করে খেয়াল করেন, as well as, along with, together with, including, excluding, with, in addition to, এই যে এগুলো যদি থাকে
সাবজেক্ট হিসাবে এগুলোর প্রোনাউন কি হবে দেখেন, এটা আমরা যদি একটু ইয়ে করি তাহলে আপনি একটু বুঝবেন, এভাবে বুঝবেন না। ফাহিম, ফাহিম as well as this, সরি দিস না, হিস, ঠিক আছে আমরা এটাই লিখি, হিস ফ্রেন্ড না ফ্রেন্ডস, বলেন। অনেকেই বইটা নিয়ে বসে আছেন, এই জন্য আমরা এই বইয়ের যেটা এটাই লেখার চেষ্টা করতেছি। ফ্রেন্ডস ইজ বিজি, ওকে ফাইন। দেখেন কি আছে বলেন তো, ইজ আছে, ওকে ফাইন, ইজ বসান। আচ্ছা আমরা ব্ল্যাক কলমটা লিখি। এখন দেখেন ইজ, ইজ তারপরে কি বলেন তো, বাক্যটা কি পজিটিভ অর্থ দিয়েছে না নেগেটিভ অর্থ দিয়েছে? অবশ্যই পজিটিভ অর্থ দিয়েছে, এই জন্য আমরা নট বসাইলাম। এবার দেখেন যদি এমন যদি বোঝা এস, এই যে এস শব্দটা যদি থাকে, হিজ ফ্রেন্ডস অনেক বন্ধুকে, আমরা প্রথমের সাবজেক্টটাকে ধরবো, প্রথম সাবজেক্টটাকে ধরবো, তৃতীয় সাবজেক্টটাকে কাউন্ট করব না। তাহলে প্রাইমের পরিবর্তে কি হবে বলেন তো, হি, হয়ে গেল আমার অ্যান্সার। থ্যাংক ইউ। আচ্ছা এরপরেরটা দেখেন, 10 নম্বরটা পারবেন আপনারা, অনেক সহজ, 10, 11, 12 নম্বরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর রুলটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এক্সারসাইজগুলো ইনশাল্লাহ সলভ করব, এক্সারসাইজগুলো আমরা সলভ করব, এক্সারসাইজগুলো। এখানে আমাদের আরও কিছু রুলস আছে, এই রুলসের পরে আমরা এই যে এক্সারসাইজ দেখেন, এক্সারসাইজটা আমরা এই যে দেখেন এক্সারসাইজগুলো অনেক সুন্দর করে দেওয়া আছে, দেখছেন। আবার এক্সারসাইজের বইয়ের একটা ইয়ে আছে কি, বইয়ের আবার এক্সারসাইজের যে দেখেন অ্যান্সারটা অনেক সুন্দর করে দেওয়া আছে, দেখছেন। আপনি কিন্তু বইটা গ্রামারের জন্য আসলে খুবই খুবই উপকারী, খুবই ইফেক্টিভ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা রোল 12 দেখেন, দেখেন একটু ভালো করে একটু ফিশ, ফিশ অর্থ কি সবাই জানেন? একদম সহজ সহজ মানে ইয়ে দিয়ে দিয়ে বইটা আসলে গোছানো। ফিশেস ক্যান সুইম, ওকে ফাইন। দেখেন অ্যান্সারটা কি হবে বলেন, সবাই পারবেন। আচ্ছা ফিশ অর্থ মাছ, আর ফিশেস মানে অনেকগুলা মাছ। এটা কি সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? অবশ্যই প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট। ক্যান আছে, আপনি ক্যান বসান। নট আছে, নট নাই, জন্য নট দিবেন। এবার দেখেন বেশি সাবজেক্ট মানে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, এটাতে যদি বেশি বুঝাই, আমি একটু আগে বলেছিলাম, এটাতে যদি বেশি বুঝাই তাহলে কি দিবেন বলেন তো, দে। কি দিবেন বলেন তো, দে। ফিশেস অনেক অনেক অনেকগুলা মাছ বোঝানো হয়েছে, এতটুকুই মাথায় রাখেন। তাহলে ক্যান নট দে কি হবে বলেন তো, ক্যান নট দে, ক্যান নট দে হবে, ওকে ফাইন। এখন পরেরটা, পরের যে এটা হচ্ছে বার্ডস ক্যান নট সুইম। দেখেন বার্ড, বার্ড মানে কি পাখি, বার্ডস ক্যান নট সুইম, সুইম একটু বড় বড় করে লিখতেছি যাতে সবাই দেখতে যাতে সুবিধা হয়। দেখেন এবার দেখেন এই যে এখানে ক্যান আছে, নট তো আছে, নট তো দেওয়াই যাবে না, ক্যান দে হবে। বলেন তো দে হইলো কেন? এই যে অনেকগুলা পাখি, পাখিরা পারে না, কি করতে পারে না, সাঁতার কাটতে। পাখিরা কি পানিতে সাঁতার কাটতে পারে বলেন? পারে না। তাই লিখব ক্যান দে, কি হবে বলেন তো, ক্যান দে, কি হবে বলেন, ক্যান দে। আচ্ছা আরেকটা রোল, আরেকটা আছে সিনার, সিনার্স সাফার ইন দ্য লং রান। সিনাররা মানে খারাপ মানুষরা অনেক দিন ধরে ভুগে। তাহলে দেখেন লং রান, রান, রান এই যে ভার্বের প্রেজেন্ট ডো নট দে হবে, ডো নট দে। আশা করি আসলে তো অনেকগুলো রুলস, এই জন্য আসলে একটু ইয়ে হচ্ছে, তো আমি একটু করে যাচ্ছি। তো আসলে আপনাদের সবগুলো রুলস যদি লাগে তাহলে আপনারা বললে আমি আরও ভিডিও দেব, তবে আপনাদের কমেন্টের আশা থাকলাম।
ঠিক আছে, এই যে সবগুলো রুলস অনেক সুন্দর করে সাজানো গোছানো আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি বলেন তো? উইল ইউ, এটা আমরা পূর্বে ক্লাসেই আলোচনা করেছি। তবে একটা রুল না বললেই নয়, এটা বলে আমরা এটা শেষ করব। সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যে বাক্যে সেন্টেন্সে বসলেই অর্থটা নেগেটিভ হয়ে যায়। কিছু কিছু ওয়ার্ড আছে এটা বসলেই নেগেটিভ হয়ে যায়, এটা সেন্টেন্সে থাকলেই নেগেটিভ হয়ে যায়। দেখেন ওয়ার্ডগুলো আমি একটু পড়তেছি, বইটা অনেক সুন্দর করে আসলে দেওয়া আছে। দেখেন যে সমস্ত স্টেমে কিছু শব্দ যেমন নেভার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাইদার, নাথিং, হার্ডলি, রেয়ারলি, সিকিউরলি, সিলডম, হার্ডলি, ফিউ, লিটল, এটসেট্রা, এইগুলা যদি কোনো সেন্টেন্সে থাকে বাক্যটা ডাইরেক্ট নেগেটিভ। বাক্যটা কি বলেন তো? ডাইরেক্ট নেগেটিভ, মানে বাক্যটা নাবোধক হয়ে গেল। তাহলে এখন দেখেন এই ওয়ার্ডগুলো কিন্তু একটু মুখস্থ করে ফেলবেন। এইটার রুল হচ্ছে, অনেকে হয়তো রুলটি করতেছেন, রুল 18। এটা কি রুল 18? এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রুল 18, সবগুলা রুল যদি আলোচনা করে অনেকটা সময় লাগবে। তারপরে যদি তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। সবগুলো ইম্পর্টেন্ট, তবে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। দেখেন নোবডি কি নেগেটিভ শব্দ? অবশ্যই। নোবডি কল্ড, নোবডি কল্ড এ লাই, নাকি নোবডি কল্ড ইউ? দেখেন এটার অ্যান্সারটা কি হবে বলেন প্লিজ, বলেন, সবাই বলতে হবে। ওকে ফাইন। দেখেন তাহলে এটা অ্যান্সারটা আছে যে দেখেন পাস্ট ফর্ম আছে ডিড। পাস্ট ফর্ম থাকলে কি? ভার্বের পাস্ট ফর্ম থাকলে শর্ট রুলস, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড, কল্ড। না এটা তো নর দেওয়া যাবে না, নর দিলে একদম ডিরেক্টলি কাটা। আমরা বলেন তাহলে আমরা একটা রুল পড়াইছিলাম, নোবডি, সামবডি, এভরিবডি, এভরিওয়ান, এগুলা থাকলে এগুলোর পর হিসেবে দে হয়। তাহলে বলেন তো দে কোনটার পরিবর্তে হয়েছে? এই যে এটার পরিবর্তে, ঠিক আছে, এটার পরিবর্তে দে হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে হি সিলডম কামস হিয়ার। হি সিলডম কিন্তু নেগেটিভ শব্দ। সিলডম, ফিউ, লিটল, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়। সিলডম, ফিউ, লিটল। দেখেন হি সিলডম, দেখেন হি সিলডম কামস হিয়ার। দেখেন অ্যান্সারটা এখানে লিখতেছি। অ্যান্সারটা কি হবে বলেন? কাম হচ্ছে ভার্বের মূল ফর্ম, বেস ফর্ম, ঠিক আছে? বা একটা ভার্বের 3টা করে ফর্ম আছে, এটা আপনারা জানেন। তাহলে এখানে আছে ভার্বের সাথে এস আছে, এই যে দেখেন কামস এর সাথে এস আছে, এটা কিন্তু এস। তাহলে এই জন্য যে ডাজ, আর এটা তো নেগেটিভ আছে, তাহলে হবে না, তাহলে হি হবে। অ্যান্সারটা হবে কি? ডাজ হি। বলেন অ্যান্সারটা কি হবে? ডাজ হি। তো অনেক সহজ করে সবটা বই ইনশাল্লাহ খুব সুন্দর করে আছে। আমি তারপরে একটু একটা এক্সাম্পল একটু পড়ি। দেখেন মানে এক্সারসাইজগুলা। নোবডি বিলিভস এ চিট, তাহলে এটা কি হবে বলেন তো? ডো দে, কারণ দে বিলিভস, দেখেন নোবডি বিলিভস এ চিট, মানে নোবডি থাকলে তো দে হয়। দেয়ার আগে কখনো কি হয় না? সিঙ্গুলার ভার্ব হয় না। আমি কিন্তু পূর্বের ক্লাসে পড়াইছি। এভরিবডি হেটস হিম, তাহলে এটা কি হবে? ডো নট দে। দেখেন অনেক সুন্দর করে সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড টাইট উইথ ফর নান, দেখেন টাইম কত সুন্দর আসলে এগুলা পরীক্ষায় আসার মতন। টাইম অ্যান্ড টাইট উইথ ফর নান, ঠিক আছে? সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে সবগুলো শব্দে একদম মানে একদম কি বলবো, অনেক সুন্দর করে সবগুলো ওটা আছে। আর এক্সারসাইজের উপর আপনার ভিডিও লাগবে কিনা কমেন্ট করেন। যদি কমেন্ট করেন তাহলে আমি এক্সারসাইজের উপরও ভিডিও করব। আর ফাইনালি লাস্টে আমি বলবো যে যারা এই বইটা করতে চান কিনে নেবেন। এই বইটার উপর ইনশাল্লাহ ক্লাসগুলো অনেক সুন্দর করে দেওয়া হবে। তো আসলে এটা হচ্ছে বইটা হচ্ছে হাই স্কুল টু অনার্স লেভেল, ঠিক আছে? চাকরির প্রত্যাশিত, আমিও একজন চাকরির ক্যান্ডিডেট, বাট আমিও কিন্তু বইটা পড়ি, স্টুডেন্টকে পড়াইতে গেলেও পড়ি, ঠিক আছে? আসলে খুব ভালো লাগে আমার কাছে বইটা, ঠিক আছে?
থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। অনেক রাত্র, ঠিক আছে, ঘুম আসতেছে, তার জন্য আজকে চলে গেলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।